হাই বন্ধুরা, আমি অমৃতা। আমার অমৃত সন্ধানী চ্যানেলে আবার একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা রিড করতে চলেছি স্করপিয়ন, সানমুন রাইজিং অ্যান্ড ভেনাস। লাভ রিডিং এটা হতে চলেছে এপ্রিল 2025-এর জন্য। তো আমার বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ আমার রিডিংগুলো দেখার জন্য, ভালোবাসার জন্য। এবং প্লিজ আমার রিডিংটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং আমার রিডিংটার সঙ্গে তুমি যদি ম্যাচ করতে পারো তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং কমেন্ট লিখে দিও, তাহলে আমিও একটু এনকারেজড হব। তো চলো, আর কোনো সময় নষ্ট না করে তোমাদের রিডিংটা আমরা শুরু করি। তো এটা স্করপিয়নদের জন্য, লাভ লাইফ, এপ্রিল 2025। প্রথমেই দেখে নেব যে মেজর কি চেঞ্জ আসতে চলেছে তোমাদের লাভ লাইফে এই এপ্রিল 2025-এর জন্য। মেজর কি চেঞ্জ আসতে চলেছে? দ্য হ্যাংড ম্যান, অগ্নি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে স্করপিয়ন বন্ধুরা, তোমরা এপ্রিল মাসে কিছু একটাকে লেট গো করছো, ছেড়ে বেরিয়ে আসছো। কোন জিনিসটাকে ছেড়ে বেরিয়ে আসছো? যে মানুষটা আর তোমার ভালোবাসার যোগ্য নয়, বা যে সিচুয়েশনটা তোমার এখন ভালোবাসার যোগ্য নয়, সেই সিচুয়েশনটা থেকে তুমি এতদিন ধরে চেষ্টা করেও বেরোতে পারছিলে না, সেটা কিন্তু এপ্রিল মাসে দেখছি যে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারছো। অবশ্যই তার জন্য কিছু স্যাক্রিফাইস তো করতে হয়, নিজের মনটাকেও অনেকভাবে বোঝাতে হয়। তো সেই সব স্যাক্রিফাইসগুলো করে তুমি বেরিয়ে আসছো, এবং যখন বেরিয়ে আসছো তোমার মনের মধ্যে একটা আনসার্টেনিটি কাজ করছে যে তুমি যে বেরিয়ে আসছো সেটা ঠিক হচ্ছে কি না, বা ভবিষ্যতে কি হবে, এই নিয়ে একটা আনসার্টেনিটি তোমার মধ্যে দেখতে পাওয়া যাবে এপ্রিল মাসে। কিন্তু এই আনসার্টেনিটিটার সঙ্গে সঙ্গেও তুমি নিজের মধ্যে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ফিল করবে। আধ্যাত্মিকভাবে তুমি নিজেকে উন্নত বলে মনে করবে। দেখবে যে ঈশ্বর চিন্তা, আধ্যাত্মিক চিন্তার সঙ্গে তুমি অনেক বেশি আকৃষ্ট হচ্ছ, এবং সেই দিকে তোমার মন চলে যাচ্ছে। কারণ যখনই আমরা কোনো কিছু লেট গো করি, কিছু ছেড়ে বেরিয়ে আসি, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা অবশ্যই একটা সাংঘাতিক বড় ঝড় চলতে থাকে, অশান্তি চলতে থাকে। এবং সেই সময় যে জিনিসটা আমাদের শান্তি দেয় সেটা হলো আধ্যাত্মিক চিন্তা, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা। তো সেটাই এপ্রিল মাসে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্করপিয়ানসের জন্য। দেখা যাক আর কি আছে। শিপ, cutting ties, moving on, receive what you need, progression and arriving. সেম কথা যেটা এখানে আমরা দেখতে পেরেছি, সেম জিনিসটা আমরা এটাতেও দেখতে পারলাম, যে তুমি কিছু একটা ছেড়ে বেরিয়ে আসছো, মুভ অন করে যাচ্ছ, যেটা তোমার কাছে এখন আর ইম্পর্টেন্ট নয়, যেটাতে তুমি বুঝতে পেরেছো তোমার অনেক ক্ষতি হয়ে গেছে, সেটা থেকে তুমি বেরিয়ে আসছো। নতুন দিকে তুমি যাত্রা শুরু করেছো, একটা নতুন শুরুর দিকে তুমি এগোতে চলেছো। Keep an open mind. Your soulmate may differ from your usual type and expectation. Retreat. It's time to disconnect from the world. তো বন্ধুরা, যারা স্করপিয়ানস রয়েছে, এই এপ্রিল মাসটা না তোমাকে একটু ওপেন মাইন্ডে থাকতে হবে, যে তুমি একটু নিজেকে না, এই সময় যেটা হয় যে তুমি যেহেতু একটি সম্পর্ক থেকে বেরিয়ে আসছো, বা একটা সিচুয়েশনশিপ থেকে বেরিয়ে আসছো, কোনো সিচুয়েশন, তো সেই এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসছো না, তো এই সবসময় যে এই সম্পর্ক প্রেমের সম্পর্ক হবে তা তো নয়, নানা রকম সম্পর্ক হতে পারে। তবে যদিও আমরা এটাকে মূলত প্রেমের সম্পর্ক হিসেবে প্রথমে ধরি,
তো ম্যাক্সিমাম লোকই এটা প্রেমের সম্পর্কের সঙ্গে রিলেট করতে পারবে। যারা প্রেমের সম্পর্ক নয় তারা কিন্তু অন্য কোনো সম্পর্কের সঙ্গে এটা রিলেট করতে পারো, যে এই সময় যেহেতু তুমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসছো, সে সময় তোমার চিন্তাকে না ভীষণ উন্নত এবং খোলাখুলি রাখতে হবে, এবং তুমি এই সময় চেষ্টা করবে কম মানুষের সঙ্গে মিশতে, একটু নিজের মধ্যে থাকতে চেষ্টা করবে। যদি তোমার জীবনে অন্য কোনো নতুন মানুষ এসে থাকে অলরেডি, তাহলে তুমি দেখতে পাবে তুমি সেই মানুষটার সঙ্গে এখন একটু একাকিত্ব সময় তুমি অতিবাহিত করতে চাইবে, একটু একা একা, অনেক মানুষের ভিড়ের থেকে একটু একা একা। আর এই যে নতুন মানুষটি তোমার জীবনে আসতে চলেছে বা আসবে, সেই মানুষটা কিন্তু তোমার ইউজুয়াল টাইপটা আর তুমি এক্সপেক্ট করছো তার থেকে অন্যরকম ডিফারেন্ট হতে পারে। এই ওপেন মাইন্ডটা তোমাকে রাখতে হবে যে যে মানুষটাকে তুমি ছেড়ে আসছো, পরবর্তী মানুষটা যে সেরকমই হবে, টোটালি ডিফারেন্ট হতে পারে। তো সেই রকম একটা মানসিকতা নিয়ে তোমার পরবর্তী রিলেশনশিপে এগিয়ে যাওয়া উচিত, এবং এপ্রিল মাসে তুমি সেটাই ফিল করবে। তুমি একটু একাকিত্ব থাকতে পছন্দ করবে এবং তুমি নিজের হিলিং করবে, যে তোমার কি চাই, তোমার কি দরকার, এইসব বিষয় নিয়ে তুমি অনেক ভাববে, একা একা একটু সময় কাটাবে, এবং সেটা তোমাকে হিল করতে সাহায্য করবে। সেটা কিন্তু খুব খুব দরকার। যেমন বললাম, আধ্যাত্মিক দিকে চলে যেতে পারো, ঈশ্বর চেতনা, এবং সের জন্য একাকিত্বটা খুব দরকার। তো সেই ব্যাপারে তুমি এগোতে পারো এপ্রিল মাসে। তো এবার দেখা যাক আর কি মেসেজ তোমার জন্য আমরা পাই তোমার লাভ লাইফ স্করপিয়ানস। ওকে, attraction. You are attracting the right person at the right time into your life. এপ্রিল মাসে কিন্তু তুমি অদ্ভুত একটা অ্যাট্রাকশন তোমার দিকে অনেকেই ফিল করবে, এবং এই অ্যাট্রাকশনটা তোমার দিক থেকেও হতে পারে, অপর সেক্সের দিক থেকেও হতে পারে। কিন্তু যেই যাকে অ্যাট্রাক্ট করো না কেন, ঠিক সঠিক মানুষটাকেই কিন্তু এপ্রিল মাসে তুমি সঠিক সময় অ্যাট্রাক্ট করতে চলেছ। ঠিক আছে? তো সঠিক মানুষটা ঠিক সঠিক সময় আসতে চলেছে। হয়তো অনেক মানুষ তোমার জন্য অ্যাট্রাক্টেড ফিল করবে, তোমাকে অ্যাট্রাক্টিভ লাগবে তাদের অনেক, তারা অ্যাট্রাক্টেড ফিল করবে। বাট সব মানুষই কিন্তু সোনা নয়, আর সব মানুষই তোমার মনের মানুষ নয়। সুতরাং সেই মানুষটাই সঠিক সময় আসবে, তাই তাকে সঠিক সময় বেছে নেওয়ার দায়িত্বটা তোমার। নার্চার ইয়োর রিলেশনশিপস ইট লাইক ব্লুমিং ফ্লাওয়ার্স, দে উইল ফ্লারিশ। তো এই যে রিলেশনশিপগুলো হয়, যেটা আসতে চলেছে, সেটা খুব সুন্দরভাবে তোমাকে নার্চার করতে হবে, যাতে সেই রিলেশনশিপটা তোমাকে কোনো আঘাত না দেয়। তো তার জন্য তো অবশ্যই অনেক সময়ের দরকার হবে। সেই জন্য তাড়াহুড়ো করতে বারণ করছে ঈশ্বর, যে সঠিক সময়টার জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো, আর সেই মানুষটাকে ঠিক করে বোঝার চেষ্টা করো যে কোন মানুষটা তোমার জন্য ইম্পর্টেন্ট, কোন মানুষটার দরকার তোমার জীবনে। তারপর ধীরে ধীরে সেই সম্পর্কটাকে তৈরি করার চেষ্টা করো। তাড়াহুড়ো করতে বারণ করছে। হয়তো আগের সম্পর্কগুলো তুমি তাড়াহুড়ো করে ভুল ডিসিশন নিয়েছো। এবার দেখা যাক ট্যারো কার্ডে আমাকে কি বলছে। ওয়াও, দ্য সান কার্ড, সবচেয়ে শক্তিশালী, সুন্দর, পজিটিভ কার্ডটা তোমার লাভ লাইফের জন্য বেরিয়ে এসছে। তো আমি দেখতে পাচ্ছি তোমার লাভ লাইফটা এপ্রিল মাসে খুবই সুন্দর, আনন্দময় এবং সাকসেসফুল হতে চলেছে। তুমি একটা ম্যাজিক্যাল অপরচুনিটি পেতে চলেছো এই লাভ লাইফে। তোমার প্ল্যান্সগুলো সব কাজ করতে চলেছে পারফেক্টলি, এবং তার জন্য কার কাছে তোমার গ্র্যাটিটিউড জানানো উচিত? ডিভাইনের কাছে, ঈশ্বরের কাছে। আমি বললাম তুমি ঈশ্বরের আনুকূল্যে আসতে চলেছো, ঈশ্বরের আন্ডারে আসতে চলেছো,
তার চিন্তা ভাবনা করতে চলেছ। তো যখনই তুমি এরকম পজিটিভ শক্তির একটা আরাধনা করবে, চিন্তা করবে, তখন অবশ্যই তোমার জীবনে পজিটিভিটি আসতে বাধ্য। দেখো, আসতে বাধ্য। এবার দেখা যাক তোমার মানুষ, তোমার পার্টনারগুলো যারা তোমার সঙ্গে ডিল করতে চলেছে বা ডিল করছে, তারা তোমাকে নিয়ে কি ভাবে, কি বলতে চায় তারা তোমাকে। গিল্টি, আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজড। ইয়েস, তারা কিন্তু গিল্টি ফিল করছে, যে পেনটা তারা তোমাকে দিয়েছে সেটার জন্য তারা গিল্টি ফিল করছে। এখন কমিটমেন্ট চাইছে, আই ওয়ান্ট ইউ টু বি আ পার্ট অফ মাই ফিউচার। সে এখন কমিটমেন্ট চাইছে সে মানুষগুলো। ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস। আমরা দুজনেই দুজনকে কষ্ট দিচ্ছি, সেটা তারা বলতে চাইছে, যে তাই তুমি তাদের জীবনে ফিরে আসো। ডিসএগ্রিমেন্টস, আই উইশ ইউ আন্ডারস্টুড হাউ আই ফিল। সে চায় যে তুমি বোঝো যে সে তোমার জন্য কি ফিল করছে। দেখা যাক আর কি বলতে চাইছে তারা, আর কি মেসেজ দিতে চাইছে আমার স্করপিয়নদের। আই নো আই মেসড আপ এভরিথিং। ওরা জানে যে ওরা সব মেস আপ করে দিয়েছে, সব জানে। ফাইন্ডিং আউট দ্য ট্রুথ ক্রাশড মি। আই হেট হু আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ। লুকিয়ে রেখেছিল রিয়েলিটিটা তোমার থেকে, এখন কনফ্রন্ট করতে চায়। আই লুক ফর ইউ এভরিওয়্যার। তোমাকে চারিদিকে সে খুঁজছে। তো এবার দেখা যাক, আমরা তো দেখলাম যে তোমার ফিউচারে ট্যারো রিডিংয়ে আমি দেখতে পেলাম যে খুব একটা সুন্দর, শক্তিশালী, আনন্দময় মুহূর্ত আসতে চলেছে লাইফে। তাহলে দেখা যাক এতদিন কি ব্লক করছিল তোমাকে এই সুন্দর মুহূর্তটা থেকে, কি ব্লক করছিল। লাভস দ্য অ্যান্সার। লাভ ওন্ট সলভ ইউর প্রবলেমস, ইউ নিড টু ওয়ার্ক অন বিং ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তুমি হয়তো ভীষণভাবে না ভালোবাসার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলে, তার জন্য তুমি কোনো কাজে কোনো কনফিডেন্স পাচ্ছিলে না, কোনো শক্তি পাচ্ছিলে না, টোটালি সেই মানুষটার ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলে। সে ভালোবাসলে, সে ভালো ভালো মেসেজ করলে, ভালো ভালো কথা বললে তোমার দিনটা ভালো যাচ্ছিল। সে যদি কোনো কারণে রাগ করতো, সে যদি কোনো কারণে বাজে কথা বলে, তাহলে তুমি একেবারেই কুচকে দুমড়ে মুচকে যাচ্ছ, তোমার কোনো কাজে তুমি ইন্টারেস্ট পাচ্ছ না, টোটালি তোমার জীবনটা তার অধীনে চলে গেছে। তো সেইটা ভীষণভাবে তোমাকে ব্লক করছে। বিং গার্ডেড, ইউ আর লোনলি বিকজ ইউ আর সো অ্যালিউভ, ট্রাস্ট আদার্স অ্যান্ড লেট দেম ইনটু ইউর হার্ট। তো ভীষণভাবে তুমি নিজেকে না গার্ড করে রেখেছিলে, নিজে কি ভালোবাসো, নিজে কি চাও, সেটার দিকে একেবারেই তোমার কোনো ধ্যান ধারণা ছিল না। এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে কথা বলতে, মিশতে, জানতে তুমি সময় দিতে পারছিলে না, দিচ্ছিলেই না, সেগুলোকে ইম্পর্টেন্ট মনেই করছিলে না। শুধুমাত্র লাভ 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 অ্যান্ড দ্য লাভ পার্সনের দিকেই তোমার মন ছিল। তো দেখা যাক ভবিষ্যতে কি হতে চলেছে। রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার, ওয়াও, সিক্রেট লাভার। তো একজন সিক্রেট লাভার আছে তোমার লাইফে, যে পার্সনটা তোমার লাইফে আসতে চলেছে, আই হোপ সে তোমার সিক্রেটলি তোমাকে ভালোবাসে এবং সে তার প্রপোজালটা দিতে চলেছে এপ্রিল মাসে, তুমি বুঝতেই চলেছো। ডার্টি অফার, একটা দিকে লাভ অফার অ্যাফেয়ার, একটা দিকে ডার্টি অফার। আমি বললাম না তুমি ভীষণ নিজেকে মানে নিজের মধ্যে একেবারে আটকে রেখেছো, কারণ তোমার কাছে মনে হয়েছে যে তুমি যদি নিজে বাইরে নিজেকে এক্সপ্রেস করো, নিজের পছন্দ, নিজের ভালো লাগাগুলোকে যদি অন্য মানুষের সঙ্গে এক্সপ্রেস করো, তাহলে তারা তোমাকে কোনো ডার্টি অফার দিতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা অনেকের মধ্যেই হয়তো কাজ করছে। সেজন্য তুমি নিজেকে বড় গার্ড করে রেখেছিলে।
তো সেই জন্য তোমার জীবনে লাভ আসছিল, তো সেটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। ফেক ফ্লেক্সিং অ্যাক্টস রিচ প্রসেস, তোমার যে মানুষটার সঙ্গে তুমি ডিল করছো বা করবে বা পাস্ট পারসন, সেই মানুষটার থেকে, সেই মানুষটা কিন্তু বড়লোক হওয়ার একটা অ্যাক্টিং সে ভালো করতে পারে। হয়তো সে সত্যি সত্যি তার পয়সা নেই, কিন্তু সে এমনভাবে তোমার কাছে অ্যাক্ট করবে না যে তার কাছে প্রচুর পয়সা আছে, প্রচুর পয়সা আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু তোমার খোঁজ নিয়ে তুমি দেখবে যে অ্যাকচুয়ালি কিন্তু সেটা ফেক। তো এরকম মানুষের থেকে তোমাকে দূরে থাকতে হবে, কারণ এরকম কোনো মানুষ তোমাকে কোনো ডার্টি অফার ভবিষ্যতে দিতে পারে। তো সেই জন্য সেই ব্যাপারে একটু নিজেকে গার্ড করে রাখাই বেটার, বা এইটা হয়তো অনেকের ক্ষেত্রেই পাস্টে হয়েছে, সেই জন্য তুমি নিজেকে এতটা গার্ড করে রেখেছো। অন্য মানুষের সামনে তুমি নিজেকে এক্সপ্রেস করতে হবে, যারা সত্যি তোমাকে ভালোবাসে তুমি তাদের সামনে নিজেকে এক্সপ্রেস করতে পারছো না। স্টকার, কেউ আছে যে তোমাকে স্টক করছে, দেখছে লুকিয়ে লুকিয়ে, ওয়াচ করছে, অবসেস তোমার ব্যাপারে। এপ্রিল মাসে এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন তুমি হতে পারো। দেখা যাক তোমার ফিউচার লাভ লাইফে কী আছে। ফিউচার লাভ লাইফে স্করপিয়ান্স কী আছে? ফিউচার লাভ লাইফ, রিবার্থ, দুটো কার্ড বেরিয়েছে, রিবার্থ আর সেলিব্রেশন। ওয়াও, নতুন কোনো মানুষ তোমার জীবনে আসছে, বা নতুনভাবে তুমি লাভ লাইফটা শুরু করছো এবং ভীষণ ভীষণ সেলিব্রেট করতে চলেছো এপ্রিল মাসে তোমার লাভ লাইফটা নিয়ে, খুব খুশি হতে চলেছো। ওয়াও, আরেকটা কার্ডও আসতে চাইছিল, টোটালিটি, নাম্বার 5, সম্পূর্ণতা, নিজেকে সম্পূর্ণতা ফিল করতে চলেছো এপ্রিল মাসে। তিনটে কার্ডই ভীষণ পজিটিভ তোমার ফিউচারের জন্য। ফিউচার লাভ লাইফ খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবার দেখা যাক তোমার ফ্যামিলি বা ফ্রেন্ডস জোনে যারা আছে, তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, তারা তোমার সম্বন্ধে কি সিক্রেট পোষণ করে যেটা তুমি জানতে চাও। বিউটি, চার্মিং, গ্রেসফুল, কাইন্ডার, তারা তোমাকে কিন্তু ভীষণভাবে বিউটিফুল বলে মনে করে, তুমি খুব চার্মিং, গ্রেসফুল, কাইন্ড হার্টেড বলে মনে করে। ওয়াও, ক্লিঞ্জিং, হোল্ডিং, অবসেসিং, স্পাইং, হোল্ডিং অন, কেউ আছে বন্ধুর মধ্যে বা ফ্যামিলিতে যে ভীষণভাবে অবসেসড তোমার সৌন্দর্য নিয়ে, তুমি কীভাবে সাজো গোজো, এবং সে কিন্তু স্পাই করছে তোমাকে, দেখছে দূর থেকে, এবং সেও তোমার মতো হতে চাইছে তোমার মতো। ওকে, অ্যাপোলজি, ফরগিভনেস, রিটার্ন, সরি, কেউ একটা অ্যাপোলজি চাইছে তোমার থেকে, তোমার বন্ধু বান্ধব বা মানে এপ্রিলে চাইবে ফ্যামিলি মেম্বারের কাছে। পার্সপেক্টিভ, বেটার অফ, হ্যাপিনেস, ক্লিয়ার হেড, স্পেস, খুশি আসছে, হ্যাপিনেস আসছে তোমার জীবনে। এবং কেউ একজন পরিবারের আছে, দেখতে পাচ্ছি কোনো গুরুজন, তোমার বাবা মা বা কোনো গুরুজন, বা এমন একজন যে অলরেডি তোমাকে ছেড়ে চলে গেছে, বলতে চাইছি যে সে আর এই জগতে নেই, সেরকম কোনো মানুষ কিন্তু তোমার জন্য ভীষণভাবে তোমার ভালো চাইছে। পরিবারের কেউ ভীষণভাবে তোমার ভালো চাইছে এবং খুব দুঃখিত সে, তুমি যে কষ্ট পেয়েছো তার জন্য সে খুব দুঃখিত। হয়তো কারোর বিহেভিয়ারে তুমি খুব কষ্ট পেয়েছো পরিবারে, সেও এখন ভীষণভাবে দুঃখ পাচ্ছে, তোমার মঙ্গল কামনা করছে। তো যাই হোক স্করপিয়ান্স, আমার রিডিংটা তুমি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার অমৃত সন্ধানে চ্যানেলটাকে, আর ওটা গ্রো হতে সাহায্য করো। নোটিফিকেশন বেলটা টার্ন অন করে রাখো, যাতে আমি রিডিং দিলেই তোমরা সেটা দেখতে পাও। আর
আমি আরেকটা নতুন রিডিং নিয়ে আসবো। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, খুশি থাকো। টাটা, বাই বাই।